আমাকে সত্যি করে বলবা, তোমার সাথে এমন হইছে কিনা? তুমি একটা জিনিস খুব ভালো মতো পড়ছো, পরীক্ষার হলে প্রশ্ন দেখে তোমার মনে হচ্ছে না আমি পড়ছিলাম, বাট তুমি লিখতে পারতেছো না। এইটা স্টুডেন্টদের জাতীয় সমস্যা। তোমরা পড়ো কিন্তু প্রপার প্রসেসে পড়াশোনা করো না, যার কারণে দেখা যায় তোমাদের মাথা থেকে সবকিছু ভ্যানিশ হয়ে যায়। আমি তোমাদের সাথে এমন একটা ট্রিক্স শেয়ার করব যেটা ওয়ার্ল্ড ওয়াইড খুবই পপুলার, এবং এই প্রসেসের তুমি খালি একবার পড়বা এবং সেটা তোমার অল টাইম মনে থাকবে, গ্যারান্টিড। প্রসেসটা কি শিখতে চাও? যদি প্রসেসটা শিখতে চাও এখনই ভিডিওটা শেয়ার করে সেভ করে রাখো, কারণ এইটা ভাই তোমার একাডেমিক লাইফ তোমাকে বাঁচাবে। ফিজিক্স পড়ো, ম্যাথ পড়ো, জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ, যা যে কোনো কিছু পড়তে পারো, এই প্রসেসে তোমার সবকিছু মাথার মধ্যে সেট হয়ে থাকবে ইনশাল্লাহ সবসময়। দেখো, আমরা যখন পড়ি আমাদের ব্রেইন সবকিছু কিন্তু স্টোর করে রাখে না। তুমি যখন একটা ইনফরমেশন নিলা, তোমার ব্রেইন সেটাকে ব্রেনের মধ্যে রাখলো, কিন্তু কিছুদিন পর যখন তোমার এই ইনফরমেশনটা ইউজ হইতেছে না, কিংবা তুমি এটা পড়তেছো না, কোনো কাজে লাগতেছে না, তোমার ব্রেনের স্টোরেজ তো লিমিটেড, সে মনে করবে এটা আমার কোনো কাজের না এবং এটা আস্তে আস্তে সাইডে সরায় ফেলবে। এটাকে আমরা বলি শর্ট টার্ম মেমোরি। অর্থাৎ তুমি প্রথমবার যখন পড়তেছো সেটা শর্ট টার্ম মেমোরিতে থাকে, যখন এটার প্রয়োজন ফুরায় যায় বা এটা কোনো কাজে আসতেছে না, সেই সময় ব্রেন এটাকে বের করে দেয়। ভাই তোমার ব্রেন তো আর এটা বুঝে না যে এটা পরীক্ষায় আসবে, এটা এখানে আসবে, এটা এখানে আসবে। তোমার ব্রেন বুঝে কোন ইনফরমেশন কাজে লাগতেছে, কোন ইনফরমেশন কাজে লাগতেছে না। তো তোমার ব্রেনকে এখানে ট্রিক করা লাগবে। তুমি দেখো, ধরো নর্মাল পড়াশোনা করলা, তাহলে কি হয়? তুমি পড়াশোনা করছো, এটা হলো তোমার পড়াশোনা। পড়লা, কিছুদিন পর তোমার এইভাবে ডিকে করতে করতে তুমি সবকিছু ভুলে যাবা। কিছুদিন পর দেখবা তোমার সেই পড়ার মাত্র অল্প কিছু, প্রায় 10% বা 20% মনে আছে। এরকম কিন্তু হবে, তুমি চেক করে দেখবা। যদি তুমি এই স্টাইলে পড়াশোনা করো যে একবার পড়ছো, 1 মাস পর বই খুলে দেখবা তুমি তার 80% ভুলে যাবা। গ্যারান্টি অবশ্যই হবে এটা, কারণ তোমার ব্রেইন কখনোই সবকিছু স্টোর করে রাখবে না। এখান থেকে বাঁচার জন্য উপায় কি? আমরা বারবার বলে রিভিশন দাও, রিভিশন দাও, রিভিশন দাও। কখন রিভিশন দিব? কেমনে রিভিশন দিব? রিভিশন দিলে তোমার এক পড়া বারবার পড়া লাগবে না, তা চোখ বুলালেই তোমার সব পড়া আবার মাথার মধ্যে সেট হয়ে যাবে। বাট এটা কখন করব, কেমনে করব, এইটা আমি তোমাদেরকে এখন বলবো। ধরো তুমি পড়ছো, পড়ার পর তোমার ব্রেনের সহজাত প্রবৃত্তি কোনটা? সে ভুলতে শুরু করবে। ইনফরমেশন সহায়তা থাকবে, যেটা কাজে লাগতেছে না, এটা কাজে লাগতেছে না, এটা কাজে লাগতেছে না, এটা কাজে লাগতেছে না। তোমার ব্রেইনকে বলতে হবে যে না, এটা আমার কাজে লাগে। কেমনে বুঝাবা? তুমি যেই পড়াটা পড়ছো, ধরো আজকে এটা হচ্ছে ডে 1, 1 নাম্বার দিন, তুমি একটা পড়াশোনা পড়ছো। তুমি হয়তোবা পড়ছো ঘাসফড়িং সম্পর্কে, তুমি হয়তোবা পড়ছো পানিচক্র সম্পর্কে, বা তুমি হয়তোবা পড়ছো একটা ম্যাথ সলভ করছো। যে কোনো কিছু তুমি শিখছো, এইটা পরের দিন, খেয়াল রেখো, পরের দিন, এটা 2 নাম্বার দিন, তুমি এটা আবার রিভিশন করবা, তুমি এটা আবার দেখবা। ভাই আপনি বললেন একবার পড়ার কথা, এখন 2বার পড়তে বলতেছেন। দাঁড়াও, তুমি যখন প্রথমবার পড়ছো তোমার এটা পড়তে 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা লাগছে। তুমি পরের দিন সকালে ঘুম থেকে উঠে জাস্ট ওইটা খুলবা। তুমি কি নোট করছিলা, বইয়ে কোন জায়গা থেকে পড়ছিলা, ভাই একদিন আগে পড়ছো, এইটা তুমি জাস্ট পৃষ্ঠাটা চোখের সামনে আনলেই তোমার সব অটোমেটিক মনে পড়ে যাবে। 3 ঘন্টার পড়া তোমার 10 মিনিটের মধ্যে তুমি রিভিশন করে ফেলতে পারবা। ভাই এটা করে লাভ কি? আমি তো ভুলেই যাবো 1 মাস পরে। না, কারণ এই পড়াটা তোমার ব্রেইন তখন দেখবে আমার গতদিন এটা আমার পড়া লাগছে, আজকেও এই জিনিসটা আমার চোখের সামনে আসলো, তাহলে এটা বারবার আমার চোখের সামনে আসতেছে, এটার গুরুত্বপূর্ণ। কাজে আগে তুমি যেই রেটে ভুলে যাইতা, 2 নাম্বার দিন তো রিভিশন দিয়ে আবার সবকিছু তোমার মনে পড়ে গেল। এইবার তোমার ভুলে যাওয়ার রেটটা কমে যাবে। আগের চেয়ে ভুলে যাওয়ার রেট কমে যাবে। কারণ তোমার ব্রেইন দেখছে এটা একবার না, এটা আমার 2বার কাজে লাগছে। তাহলে ভবিষ্যতেও হয়তোবা কাজে লাগতে পারে। স্টিল সে আস্তে আস্তে ভুলতে শুরু করবে, কারণ ব্রেইনের কাজই হচ্ছে জাঙ্ক জিনিসপত্র সরায় ফেলা। এবার তুমি একটা কাজ করবা। 2 নাম্বার দিনে পড়ছিলা, এবার তোমার পড়াটা একটু আস্তে আস্তে ভুলতে শুরু করতেছো তুমি। আগের মতো ড্রাস্টিক ভাবে ভুলবা না। 7 দিন পরে, ১ সপ্তাহ পরে, তুমি সপ্তাহে একটা দিন ফিক্স রাখবা, যেই সপ্তাহটার যেই দিনটা হবে তোমার রিভিশনের দিন। আমি পার্সোনালি শুক্রবারটা রাখতাম, কারণ শুক্রবার আমাদের সারাদিন ছুটি থাকতো। তো তুমি ৭ দিন পর যেটা পড়ছো, সেটা ৭ দিন পর তুমি আবার রিভিশন করবা। রিভিশন করবা। এখন এই পড়াটা অলরেডি তুমি এর আগে একবার পড়ছো, একবার রিভিশন দিছো। সো শুক্রবারে বা তোমার যেকোনো একদিন তুমি যখন ওই পৃষ্ঠাটা উল্টাবা, তোমার মনের মধ্যে আরো দ্রুতভাবে সবকিছু ব্যাকআপ চলে আসবে। যেটুকু ভুলে গেছিলা, চোখ পড়লে আবার মাথার মধ্যে সেট হয়ে যাবে। সো তোমার এখন আবার 100%। এখন তোমার ব্রেইন দেখতেছে, আরে এই পড়াটা তো আমার একবার পড়া লাগছে, এরপরে একদিন দরকার হইছিল, আজকে আবার দরকার হইতেছে, এইটা মনে হয় খুবই গুরুত্বপূর্ণ পড়া। সে তারপরে আরো স্লোলি ভুলতে শুরু করবে। তার তোমার ভুলার রেটটা আরো স্লো হয়ে যাবে। এবার আসবে ম্যাজিক। এরপরে তুমি ১ মাস পরে আবার রিভিশন দিবা। এবং বিশ্বাস করো, তুমি যদি এইবার একবার পড়ছো, এদিন ১০ মিনিট সময় দিছো, এদিন ১০ মিনিট সময় দিছো, এদিন ১০ মিনিট সময় দিবা, তুমি এইটা একদমই ভুলবা না।
হয়তো অনেকদিন চলে গেলে 5% 10% ভুলতে পারো, বাট মেজরিটি জিনিস তোমার মাথার মধ্যে ক্যাপচার অবস্থায় থাকবে। কাজেই এখন ভাই আমি এখন হিসাব করব প্রত্যেকটা পড়ার পর কি টপিকের উপর ডেট লিখে দিব যে আচ্ছা আজকে আমি ধরো হচ্ছে কেমিস্ট্রি চ্যাপ্টার 1 পড়ছি, তাহলে এটা আমি 2 তারিখে পড়ছি, তাহলে আমার 3 তারিখে রিভিশন দেওয়া লাগবে, তারপর আমার 9 তারিখে রিভিশন দেওয়া লাগবে, পরের মাসের 2 তারিখ। এইভাবে কি পড়বো? এইভাবে পড়ে আসলে পসিবল হবে না। কেমনে পড়বো আমি তোমাকে বলতেছি। আমরা এটা একদম পারফেক্টলি হয়তোবা ফলো করতে পারবো না, বাট আমরা এটার মোটামুটি একটা স্ট্রাকচার, একটা রুটিন তোমাকে আমি দাঁড় করে দিতে পারবো। দেখো দেখো তুমি আজকে হলো তোমার ডে নাম্বার 1, যে কোনো একটা দিন তুমি একটা জিনিস পড়ছো, ধরো তুমি ফিজিক্সের চ্যাপ্টার 1 পড়ছো এবং আজকে তুমি ম্যাথের চ্যাপ্টার 6 পড়ছো একদিনে, বা যতটুকুই হোক তুমি পড়ছো। এবার পরের দিন, নেক্সট দিন তুমি সকালে উঠে 1 ঘন্টা, 1 ঘন্টাও লাগবে না, সকালে উঠে তুমি 30 মিনিট সময় রাখবা। 30 মিনিট সময় তুমি কি করবা? আগের দিনের পড়াটা তুমি রিভিশন দিবা। ভাই 30 মিনিটে হয়ে যাবে? সারাদিনে পড়লাম? অবশ্যই হবে না। তুমি আগের দিন পড়ছো, তোমার জাস্ট পৃষ্ঠাটা উল্টাইতে হবে এমনি। আচ্ছা এটা পড়ছি, এটা পড়ছি, এটা পড়ছি, এই ম্যাথ করছিলাম, এই ম্যাথে আটকে গেছিলাম, ঠিক আছে, এটা শেষ। তোমার রিভিশন শেষ। ভাই এটা করলে কি হবে? কি বলছিলাম? বারবার রিভিশন দিতে হবে। 1 দিন, 2 দিন, 7 দিন, এইভাবে 30 দিন রিভিশন দিলে তোমার ব্রেইন তোমার জিনিসটাকে অ্যাডাপ্ট করে ফেলবে। এরপরে তুমি সপ্তাহে 1 দিন রাখবা, যেটা হবে তোমার রিভিশন ডে। উইকলি 1 দিন রাখবা। আমি পার্সোনালি রাখতাম তোমার শুক্রবার, কারণ শুক্রবারে ছুটি থাকতো। আমার মনে হয় শুক্রবারটা বেটার তোমাদের জন্য। শুক্রবারে তুমি কি করবা? আগের 2 সপ্তাহের আগের 2 সপ্তাহে যা যা পড়ছো, আগের 2 সপ্তাহে যা যা পড়ছো সবকিছু তুমি রিভিশন দিবা। আগের 2 সপ্তাহে তুমি যা যা পড়ছো এভরিথিং তুমি একটা শুক্রবারে রিভিশন দিবা। এটা করতে তোমার হয়তোবা 2 থেকে 3 ঘন্টা লাগবে। ভাই 2 থেকে 3 ঘন্টায় হয়ে যাবে? হ্যাঁ, কারণ তোমার প্রত্যেকটা পড়া তো পরের দিন তুমি একবার করে রিভিশন দিছো। একবার রিভিশন দেওয়া পড়া তুমি শুক্রবারে আবার রিভিশন দিবা। অবশ্যই হবে। তাহলে আমি ধরো আজকে শুক্রবার, আমি প্রিভিয়াস উইকে যা যা পড়ছি এবং তার আগের উইকে যা যা পড়ছি সবকিছু আমি আবার রিভিশন দিব। একটা ডায়েরি মেইনটেইন করবা, যেই ডায়েরিতে লিখা থাকবে কোন দিন তুমি কি পড়তেছো। একটা ডায়েরি মেইনটেইন করলে তোমার এটা মেইনটেইন করতে সুবিধা হবে। একটা বোনাস টিপ, ডায়েরি বানান কি রে? বাংলাতেই লিখি। তো একটা ডায়েরি মেইনটেইন করবা, তাই না? একটা ডায়েরি, পড়ার ডায়েরি। তুমি অনেক জায়গায় দেখছো টপাররা ডায়েরি মেইনটেইন করে। ডায়েরি মেইনটেইন করা লাগবে। তুমি কোন দিনে কোন টপিকটা পড়ছো লিস্ট থাকা লাগবে। শুক্রবার যখন হবে, শুক্রবার বের করে তুমি চেক দিবা। ঠিক আছে, এটা রিভিশন দিব, এটা রিভিশন দিব, এটা রিভিশন দিব। আগের 2 সপ্তাহের পড়াশোনা আমি রিভিশন দিব। এরপর মান্থলি, মান্থলি তুমি 1 দিন রাখবা। এটা হতে পারে মাসের শেষের দিন 31 তারিখ বা 30 তারিখ, অথবা হতে পারে পরের মাসের 1 তারিখ। এই মান্থলি 1 দিন তুমি একটা দিন ইনভেস্ট করবা। 1 দিন অথবা অর্ধেক দিন। 1 দিন অথবা অর্ধেক দিন তুমি ইনভেস্ট করবা এই মাসে তোমার কি পড়া হইছে, বা আগের 30 দিনে তোমার কি পড়া হইছে। এখানে কোন জিনিসটা রিভিশন দিবা? লাস্ট 30 ডেজ। তাহলে দেখো তো এই প্রসেস যদি ফলো করো, মোটামুটি তোমার ম্যাক্সিমাম টপিকই যা যা পড়ছো তার মেজরিটি টপিকই তোমার পরের দিন রিভিশন হচ্ছে। মোটামুটি 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে একবার রিভিশন হয়ে যাচ্ছে এবং মাস শেষে তোমার সারা মাসের পড়াটা একবার রিভিশন হয়ে যাচ্ছে। এবং হতে পারে এমন সময় যে আজকে ধরো আ আমার মাসের সেই একটা নির্দিষ্ট দিন। আমি গতকালকে যেটা পড়ছি সেটা তো এত বারবার রিভিশন হইল না। তুমি একটা কাজ করো, পরের মাসে যখন পড়বা, তুমি যে ডায়েরি মেইনটেইন করতেছো না? তোমার ডায়েরিতে তুমি টিক দিবা। একবার রিভিশন দিলে একবার টিক দিচ্ছ, 2 বার রিভিশন দিলে 2 বার টিক দিচ্ছ। তো তুমি দেখবা কয়েক মাস পর তুমি একটু চেক করবা যে কোন টপিক আমার মিস চলে গেল কিনা। মাসের শেষের দিকে কিছু টপিক থাকে যেগুলা রিভিশন মিস হয়ে যাইতে পারে। কারণ এটা তো ভাই একটা মানে জোড়াতালি আমার একটা সিস্টেম। তো মাসের শেষের দিকে অনেক সময় এরকম টপিক মিস হয়ে যায়। তো তখন তুমি কয়েকদিন পর বা কয়েক মাস পর তোমার এই ডায়েরিটা বের করে দেখবা যে কোন টপিকটা তোমার কম রিভিশন দেওয়া হইছে। মেক্সিমাম তোমার 90% টপিকই 3 বার 4 বার রিভিশন হয়ে যাবে। কিন্তু কিছু, কিছু টপিক থাকবে যেগুলো কয়েকবার 1 বার 2 বার রিভিশন একটু কম হবে। কারণ তোমার এই মান্থলি সিস্টেম, এটা তোমার হচ্ছে তারিখ মেইনটেইন করে আমরা করতেছি না। একটা ওভারঅল একটা সিস্টেম এটা। তো এই যেগুলোতে রিভিশন কম হবে সেগুলা তোমার একটু নিজ দায়িত্বে কোনো একদিন সময় বের করে রিভিশন করে ফেলতে হবে। এখন রিভিশন করা মানে হচ্ছে তোমার 10 মিনিট, 15 মিনিট, 1 ঘন্টা, 1.5 ঘন্টা সময় ইনভেস্ট করা। কিন্তু এইটুকু সময় ইনভেস্ট করে তুমি যে 10 ঘন্টা, 15 ঘন্টা, 1 দিন, 2 দিন ধরে যে টপিকগুলা পড়ছো, 1 মাস ধরে যে টপিকগুলা পড়ছো, সেগুলো তোমার ব্রেনের মধ্যে তুমি পার্মানেন্টলি সেট করতেছো। এবং এভাবে সেট করলে তুমি ইজিলি ভুলবা না কখনোই, যেটা আমরা এই গ্রাফে দেখতেছি। এবং মনে হতে পারে ভাই একটা মন গড়া একটা গ্রাফ বলতেছেন। না, এটা মন গড়া কোনো গ্রাফ না। তুমি ইউটিউবে সার্চ দিতে পারো। ইউটিউবে বা গুগলে যেকোনো জায়গায় সার্চ দিতে পারো, দা
ফরগেটিং কার্ভ। সার্চ দাও, এখনই সার্চ দাও, বিশ্বাস না হলে এখনই সার্চ দিবা দ্য ফরগেটিং কার্ভ, তুমি এই গ্রাফটাই পাবা, এই গ্রাফটাই তুমি পাবা। এটা অনেক রিসার্চ হইছে এটার উপর, মানুষের ব্রেন নিয়ে অনেক চিন্তা ভাবনা হয়েছে, তারপর কিন্তু এরকম একটা রিসার্চ পাবলিশ হয়েছে, ঠিক আছে, এরকম একটা। তো তুমি যদি সায়েন্টিফিক্যালি তোমার ব্রেনকে ট্রেন করতে থাকো, সায়েন্টিফিক্যালি তুমি যদি রিভিশন দিতে থাকো, তাহলে তুমি অনেক অল্প পরিশ্রম করে, অনেক কম পড়াশোনা করেও একবার যা পড়ছো তা অল টাইম তোমার ব্রেনের মধ্যে সেভ করে রাখতে পারবা, কখনো ভুলবা না। পরীক্ষার হলে যায় তোমার মনে হবে এগুলো তুমি কয়েকবার করে পড়ছি রে ভাই, এটা আমি অবশ্যই পারবো। ঠিক আছে? সো আমি দেখব কনফিডেন্সও কিন্তু রাখতে হবে যে আমি সবগুলো অনেকবার করে পড়ছি, আমি অবশ্যই পারবো। তাহলে প্যানিক করবা না। আর ব্রেনের মধ্যে সবকিছু থাকতেছে, সেগুলা ইউজ করতে পারবা। সো এই প্রসেসটা ফলো করো, দেখবা তোমার পড়াশোনায় আমূল একটা পরিবর্তন আসবে। আমি যখন স্কুলে ছিলাম, আমি যখন কলেজে ছিলাম, তখন আমি এটা ইউজ করছি এবং আমি এখান থেকে ব্যাপক সফলতা অর্জন করেছি বলতে পারি একাডেমিক্যালি। ঠিক আছে? আচ্ছা, এখন তোমার যদি মনে হয় তুমি আমাদের সাথে ভাবে প্রস্তুতি নিবা, তাহলে তুমি আমাদের ফিজিক্স কিংবা আইসিটি ব্যাচে ভর্তি দিতে পারো। বিশেষ করে আমার ব্যাচ যেগুলো, আমি হচ্ছে ফিজিক্স তোমাদেরকে পড়াবো, দশম শ্রেণীর যারা আছো তোমাদের আইসিটি পড়াবো, যারা দশম শ্রেণীর আছো, যারা নবম শ্রেণীর আছো তোমরাও আমার আইসিটি এবং ফিজিক্স কোর্সে এনরোল করতে পারো। সবগুলোর লিঙ্কই কমেন্টে থাকতেছে। ফিজিক্সে আমি এবং আমার সাথে তোমাদের ইয়াসিন ভাইকে তোমরা পাচ্ছ, এবং আইসিটিতে তোমরা আমাকে পাচ্ছ, যেখানে আমরা এরকম সাইন্টিফিক ওয়েতে তোমাদেরকে কোনভাবে পড়লে তোমাদের বেস্ট একটা প্রিপারেশন কমপ্লিট হবে, কোনভাবে পড়লে তোমাদের সর্বোচ্চ নম্বর তুমি পরীক্ষা এনশিওর করতে পারবা, তোমার স্টাডি হ্যাবিট ডেভেলপ হবে, তুমি আরো বেটার একটা স্টুডেন্ট হয়ে উঠতে পারবা, সেই প্রসেসে সেইভাবেই আমরা তোমাদেরকে পড়াবো ইনশাল্লাহ। ঠিক আছে? সো এই কোর্সগুলোর লিঙ্ক কমেন্টে থাকবে। আর মনে রাখবা, তোমার ব্রেইন তোমার সাথে প্রতিনিয়ত ধান্দাবাজি করতে চায়। তো ব্রেনের সাথে উল্টা ধান্দাবাজি করতে হবে। টেকনিকগুলো ফলো করতে হবে। যদি তুমি একবার ব্রেনের উপর মাস্টার হয়ে যাও, তুমি দেখবা যেকোনো কিছুতে তুমি মাস্টার হয়ে যেতে পারবা ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে একটি কি করবা? কিছুই করার দরকার নেই। লাইক, কমেন্ট, রিঅ্যাক্ট, হ্যান-ত্যান যা ইচ্ছা তুমি করতে পারো। বাট শেয়ার করে বা সেভ করে অন্তত রেখে দাও। অথবা তুমি যদি একটা খাতায় নোট করে রাখো পুরা জিনিসটা, আরো ভালো। দেখা হবে অন্য কোনো টিপস নিয়ে। ততদিন ভালো থেকো। আল্লাহ হাফেজ। তোমাদের সাথে ছিলাম আমি, তোমাদের পারভেজ ভাইয়া।